এই যে আপনার উমরা পালনের পুরো জার্নিতেই এমন কি কোনো মুহূর্ত ছিল যেটা আপনাকে ইমোশনালি খুব টাচ করেছিল, এবং যদি থেকে থাকে কাইন্ডলি আমাদেরকে একটু শেয়ার করবেন। আহ, আমরা না 24শে ডিসেম্বরে ওমরা করেছিলাম এবং 25শে আমাদের আমাদের 3rd জানুয়ারি বাংলাদেশে ব্যাক করার কথা ছিল। আমি যেহেতু পরিবার সহ গিয়েছিলাম, আমার 3 সন্তান এবং আমার হাজবেন্ড আমার সাথে ছিল। তো আমার বড় সন্তানটা বড় ছেলেটা প্রথম থেকেই বলছিল যে আমি 2 বছরে 2টা ওমরা করব। তো 2 বছরে 2টা ওমরা মানে 24শে সে একটা ওমরা করবে, 25শে সে একটা ওমরা করবে। যেহেতু আমরা 2nd জানুয়ারি হচ্ছে ইয়েতে ব্যাক করব, জেদ্দাতে ব্যাক করব 3rd জানুয়ারি বাংলাদেশে। তো এখন আমরা গেলাম, আল্লাহর রহমতে আমাদের ফার্স্ট ওমরাটা কমপ্লিট করলাম। এনি হাও আমার 3টা সন্তানের প্রচন্ড জ্বর। তো এর জন্য আমরা যেটা করতাম যে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজই আদায় করেছি। জাস্ট হোটেল থেকে নেমে সামনের যে জায়গাটা থাকে ওইখান থেকে কিন্তু সকল ধ্বনি সবকিছু নামাজের মানে ইকামত থেকে সবকিছুই শোনা যায়। আমরা সেখানেই আমরা সালাদটা আদায় করেছি। বিশেষত তারা 3জনে অসুস্থ। তো আমরা জানি যে আমার 2nd জানুয়ারিতে আমরা ব্যাক করব। তো 1st জানুয়ারি একদম শেষ মোমেন্টে সে আমার বড় ছেলেটা আমাকে বলছে যে মা আমরা সেকেন্ড ওমরাটা করব। তো ওর বাবাও একটু ইয়ে যে না, এই অবস্থায় আমাদের করাটা ঠিক হবে না, যেহেতু 3জনেরই জ্বর। তো আমরা স্কিপ করতে যাচ্ছিলাম বা একটু ইয়ে করলাম, কিন্তু সে তার মধ্যে কনফিডেন্ট ছিল যে না মা আমি পারবো। সে যখন বলল যে না মা আমি পারবো, সাথে সাথে দেখি যে আমার ছোট ছেলেটাও বলল যে না মা আমিও পারবো। তো 2জন যখন হয়ে গেল, আমার তো তখন 50-50 একটা ইয়ে চলে আসছে, মনে হচ্ছে যে না আমিও ওদেরকে নিয়ে পেরে যাব, আমার এটা সম্ভব। তো তারপরে আমি বড় মেয়েটাকে বললাম, বড় মেয়েটা আমাকে বললো যে না আমিও পারবো। তারপরে আর আপনার ভাইয়া আমাদেরকে আর কোনো স্টপ করে নাই, আমরা 1st জানুয়ারিতে গেলাম ওমরা পালন করতে। তার মানে এই যে তার অন্তর থেকে চাওয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি 2টা বছরে 2টা ওমরা পালন করব, আল্লাহ তাআলা তার সেই মানে ইচ্ছা বলেন চাওয়াটা বলেন পূরণ করেছে, এবং তার অন্তর থেকে নেক চাওয়াটা। তারপর আমরা যখন কাবা শরীফের কাছে গেলাম, কাবা শরীফের কাছে আমরা কিন্তু একটু রাতে গিয়েছিলাম, রাত 11টার দিকে গিয়েছিলাম। আমরা এখন তওয়াফ করব। তওয়াফের সময় সে আমাকে বলল যে মা আমি কাউকে পুশ করব না, কিন্তু অল্প অল্প করে এগিয়ে যাব, কাবা শরীফটা ধরা যায় কিনা। এখানেও তো মানে একটা রিস্কি একটা ইয়ে থাকে। তো আমরা আসলে দুইটা ভাগে ডিভাইড হয়ে গিয়েছিলাম, আমি, আমার 2 ছেলে এবং আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। ওরা কখনো আমাদের সামনে ছিল, কখনো আমাদের পিছনে ছিল। তো এই ডিসিশনেও অবভিয়াসলি আমার হাজবেন্ড হচ্ছে রাজি না, কারণ সে দূর থেকে তাওয়াফ করতে ইন্টারেস্টেড। তারপরে তো দেখলাম যে আমার ছেলেটা অল্প অল্প করে আগাচ্ছে, মানে সে যে খুব দ্রুত রাশ কোনো কিছুই তার মধ্যে নেই, সে খুব সাইলেন্টলি অল্প অল্প করে আগাচ্ছে। আগাতে আগাতে আমাদের লাস্ট মোমেন্টে, যেটাকে আমরা বলি যে 6 নম্বর তওয়াফ, আল্লাহর কি রহমত, 6 নম্বর তওয়াফে সে যায় কিন্তু কাবা শরীফটা সে ফার্স্ট স্টার্ট করলো। তো স্টার্ট করলে কিন্তু সাধারণত ও কিন্তু তখন 10 বছরের একটা ছেলে। সাধারণত আমরা কি করি, মানে টাচ করার পরে একটু ইমোশনাল হয়ে যায়। সে টাচ করে তার ভাইকে টেনে নিয়ে এসেছে যে ভাইয়া তুমি কাবা শরীফকে ধরো, এবং সে আমার জন্য সে স্পেসটা করে ফেলেছে। এটা করতে যেয়ে কিন্তু ছোট ছেলেটা কিন্তু দুটো মানে আরো হাজিদের মাঝখানে পড়ে গিয়েছে। সে বুঝতে আবার পেরেছেন। তাকে সেফ করে আবার সেখান থেকে সে নিয়ে আসলো, নিয়ে আসার পর তার বাবাকে বললো যে বাবা তুমিও পারবে। তো আল্লাহর রহমতে মানে তার এই যে মানে প্রত্যেকটা, আমার খুব অবাক লেগেছে যে একটা 10 বছরের ছেলে কিভাবে সাইলেন্টলি পুরা পরিবারকে সেকেন্ড ওমরাতে নিয়ে গেল, এবং সাইলেন্টলি কিভাবে কাবা শরীফটাকে স্পর্শ করালো। মানে আমি এখনো মানে মাঝে মাঝে চিন্তা করলে আমার গুজবাম চলে আসে। আলহামদুলিল্লাহ। আসলে মানে আসলে খুবই ইমোশনাল একটা ব্যাপার, কারণ মানে সে নিজে তো স্পর্শ করেছে এবং সে এটাও মেক শিওর করেছে আমার আদার্স ফ্যামিলি মেম্বারও যেন এই এক্সপিরিয়েন্সটা নিতে পারে। মাশাআল্লাহ, নিতে এটা পারে। আসলে বিং আ মাদার আপনার জন্য এটা অন্যরকম একটা অনুভূতি থাকবে অবশ্যই, কারণ ওরা এত ছোট বয়স, এত ছোট, বাট ওদের হুইল পাওয়ার, ওদের মনের ইচ্ছা, মানসিক শক্তি এতটাই বেশি, এবং আল্লাহ তাআলা ওদের এই জিনিসটা কবুলও করেছেন। ওরা 2বার ওমরাও করতে পেরেছে, সেই সাথে ওরা কাবাও স্পর্শ করতে পেরেছে। স্পর্শ আহ করেছে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আপু, এই যে উমরা পালনের পুরো জার্নিটা, এটা আসলে হিলিং প্রসেস হিসেবে আপনার মতে কি মনে হয় যে হিলিং প্রসেস হিসেবে উমরা পালন, এই জিনিসটা আপনার পক্ষ থেকে যদি আপনি ব্যাখ্যা করতেন। আমার কাছে মনে হয় যে ওমরা একটা স্পিরিচুয়াল ডিটক্স। কি কারণে? যে আপনার মধ্যে আমরা সবাই কম বেশি একটু পাপবোধ থাকে যে এই কাজটা নিশ্চয়ই ঠিক করলাম না, এটা নিশ্চয়ই আমি অন্যভাবে করতে পারতাম, ওকে এই কথাটা এভাবে না বলে আমি অন্যভাবে বলতে পারতাম। তো এই যে একটা এটা ছোটখাটো আমি মানে অনুতপ্তের কথা বলছি, এছাড়াও তো আমাদের মধ্যে ছোট বড় মানে কিভাবে যে পাপ হয়ে যায় আমরা তো আসলে জানি না, আমরা কেউ তো আর ওইটার ঊর্ধ্বে না। কিন্তু আমরা যখন ওমরাতে থাকি তখন মনে হয় যে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হলাম বা একটু হালকা হলো আমাদের জিনিসগুলো, সেকেন্ড টাইম আমরা ওই স্টেপটা নিব না। এই যে ফিলিংসটা, এটা আমার মনে হয় যে আত্মার শান্তি, মানসিক শান্তি, একটা হিলিং এর প্রসেস, একটা স্টেপ। হুম, হুম। ঠিক বলেছেন আপু। আসলে আসলে রিলিজিয়ন বা ইবাদত এগুলো শুধু স্পিরিচুয়ালিটি কোনো ব্যাপার না, এর সাথে ডেফিনেটলি ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ওয়েলবিং, মেন্টাল পিস, ইনার পিস এগুলো অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা আপু, তো আপু, আমরা আসলে আপনার থেকে আপনার এক্সপিরিয়েন্স জানলাম, হিলিং প্রসেস হিসেবে আসলে খুব চমৎকার ভাবে কাজ করে। আপনি নিজে যেহেতু এক্সপিরিয়েন্স করেছেন সেটা আপনি শেয়ার করেছেন। এখন আপনার কি মনে হয় যে নামাজ, তাওয়াফ অথবা দোয়া, এই জিনিসগুলো একজন মানুষের মানসিক শান্তির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বা মানসিক শান্তি আনয়নের জন্য আসলে এইগুলোর কোনো বিকল্প নেই বা এগুলো খুবই দরকার? এগুলো আসলেই দরকার, কারণ আপনি যখন আল্লাহর কাছে যান, আল্লাহর সাথে আপনি যখন মানে কথা বলার ট্রাই করেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনটা কিন্তু অনেক নরম হয়ে যায়, আপনি কিন্তু একটা মানে শান্তি অনুভব করেন। ওমরাতে গেলে কি হয় যে আমরা কিন্তু আসলে অনেক টায়ার্ড থাকি, আমাদের জন্য একটা জার্নি থাকে, অনেক ধর্মীয় একটা রীতি রীতি এগুলো থাকে, ওইগুলো আমাদের মেনটেন করতে হয়। আমরা সবাই চাই যে হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তারপরে মানে তাওয়াফ করব, এগুলো আমাদের সবারই চাওয়া থাকে। এই যে চাওয়াটা থেকে আমরা যে কাজগুলো করি, এটা কিন্তু একটা অন্য রকম শান্তি। এবং এটা এটা আল্লাহর আমরা বারবার জিকির করি, আমরা যখন আমরা আমরা ওইখানে বসে থাকি নামাজের আগে বা নামাজের পরে আমরা কিন্তু জিকির করি। জিকির কিন্তু ওয়ান কাইন্ড অফ আমার কাছে মনে হয় মেডিটেশন। কারণ একাগ্র চিত্তে আমি হচ্ছে আল্লাহকে ডাকছি, তাকে স্মরণ করছি, তার সাথে আমি কথা বলছি। তো এইটাই আমার কাছে মনে হয় যে মানে সবকিছুর ঊর্ধ্বে এই শান্তি অনুভূতি আসলে মানে প্রকাশ করার মতো না। এবং কাবার চারদিকে যখন আমরা তাওফটা করি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা জিকিরই বলা যায়, কারণ ওই সময় কিছু দোয়া থাকে, একাগ্র চিত্তে আমরা দোয়াগুলো পড়ি। তো সবকিছু মিলেই আমার কাছে মনে হয় এটা অন্যরকম একটা অনুভূতি। জি আপু, খুব চমৎকার একটা কথা বলেছেন। এই যে নামাজ অথবা জিকির, এই জিনিসগুলো আসলে মেডিটেশন হিসেবে খুবই ফ্রুটফুল। কারণ আমরা দেখা যায় যে একাগ্র চিত্রে, যেটা আপনি বললেন, একদম মাইন্ডফুল হয়ে আমরা জিনিসগুলো করি, নামাজ পড়ি, জিকির করি, এবং এগুলো কিন্তু আমাদের মানসিক শান্তির জন্য, আমাদের নিজেদের আসলে একটা ভেতর থেকে একটা ইনার পিসের জন্য খুবই দরকার। আর সেই সাথে সবসময় দেখা যায় আমাদের ফেভারে আসলে সিচুয়েশন গুলো থাকে না, আমরা অনেক জিনিস কন্ট্রোল করতে পারি না, তখন আমাদের স্ট্রেস বাড়ে। তো এই যে আল্লাহর সাথে বা যে যে ধর্মই আমরা ধর্মে আছি না কেন, নিজের স্রষ্টার সাথে যে কানেকশন, সেইটা কিন্তু আমাদের মানসিক অবস্থাকে খুবই ভালো করতে পারে যখন আসলে খুব দরকার। যেমন আমরা যেই জিনিসগুলোকে কন্ট্রোলে রাখতে পারি না, আমাদের স্পিরিচুয়াল কানেকশনের জন্য আমরা তখন এটা নিজেকে বলতে পারি যে আল্লাহ হ্যাজ আ বেটার প্ল্যান ফর ইউ, বা আল্লাহ হয়তো এর থেকেও ভালো কিছু আমাদের জন্য প্ল্যান করে রেখেছে। এবং যখন আমরা এই জিনিসটা, এই সেন্স অফ সেফটি, যেটা নিরাপত্তা, নিরাপত্তা কিন্তু আমাদের মানসিক শান্তি দেয়। তো আমরা যখন কাউকে অনেক বেশি বিশ্বাস করি, কোনো জিনিসে বিশ্বাস করি, সেইটা আমাদেরকে নিরাপত্তা দেয়, আমাদেরকে রিলিফ দেয়। এখন নিজের ধর্মে নিজের স্রষ্টার সাথে ওই কানেকশনটা আমাদেরকে নিরাপত্তা দেয়, এবং তখন আমাদের মধ্যে
হোপ, আমাদের মধ্যে ইমোশনাল স্ট্রেংথ বা ধৈর্য, এই জিনিসগুলো কিন্তু বেড়ে যায়। সো এই যে যে ধর্মেই আছি না কেন, আমরা যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করি, তাহলেও কিন্তু আমাদের মানসিক অবস্থাকে ভালো করা বা উন্নত করা সম্ভব। এখন অবশ্যই। আমরা এখন যদি আপু আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। যেমন আপনার এক্সপেরিয়েন্স শুনলাম, জার্নি শুনলাম। এখন যদি বলি উমরা পালন করার আগে আপনার চিন্তাধারা যেমন ছিল, আপনার কোনো কিছুতে রিঅ্যাক্ট করার যে ধরন ছিল অথবা আবেগ প্রকাশ করার যে ধরন ছিল, সেই থেকে উমরা পালন করে আসার পরে আপনার মাইন্ডসেটে কি ধরনের পরিবর্তন এসেছে বলে আপনি ফিল করেন বা আপনি মনে করেন? আগে যে জিনিসটা আমার মধ্যে ছিল যে আমাকে করতেই হবে, আমার হতেই হবে, পারতেই হবে, হলো না কেন, জিনিসটা এরকম কেন, আমি কিউ এর ফার্স্টে নেই কেন। যখন আমরা মানে তাওয়াফটা করলাম তখন থেকে আমার চেঞ্জটা এসেছে যে দরকার নেই তো এত তাড়াহুড়া করার, করি না, মানে আমার কাজটা কি যে তাওয়াফটা পূরণ করা, তাওয়াফটা আমি শান্তিভাবে পূরণ করি, আমার সাহি করা আমার কাজ শান্তিভাবে, আমার তো মানে তাড়াহুড়ার কোনো কিছু নাই, আমি যে কাজের জন্য এসেছি সেটা আমি মনোযোগ দিয়ে সুন্দরভাবে করি, সেটা করলেই তো আমার জন্য এনাফ। তো এই জিনিসগুলো এখন আমার লাইফের উপর অনেক বেশি ইম্প্যাক্ট পড়েছে, যে আমাকে করতেই হবে সেটা না, করছি মানে করব, সুন্দর করে করব, আস্তে ধীরে যেন জিনিসটা ভালোভাবে হয়, মানে ধৈর্যের যে জিনিসটা, ধৈর্য জিনিসটা আমাকে এটা শিখিয়েছে, মনে হয়েছে যে আরেকটু নিজেকে টাইম দিই, আরেকটু সুন্দরভাবে করি এই জিনিসটা। আর আগে আমার মধ্যে ছিল কিউ এর ফার্স্টে দাঁড়াতে হবে, কিউ এ মানে ইয়ে করতে হবে, কেন আমি পিছনে, আমি কেন খাবারটা, হ্যাঁ খাবারটা আমি আগে কেন পেলাম না। এখন আমার কাছে আসলে ওই জিনিসগুলো আর ফিলিংস গুলো আসে না, আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, আমিও পাবো, ওয়াও! হয়তো বা 2 মিনিট পরে বা 5 মিনিট পরে। এই যে ধৈর্য জিনিসটা, পেশেন্স জিনিসটা যেটা বলে, সেটা আমি আসলে ওমরা থেকে শিখেছি, এবং এটা আমার সেকেন্ডে, আমার এখন রেগুলার লাইফে এটা আমাকে খুব ইম্প্যাক্ট ফেলেছে, আমাকে ধৈর্যটা রাখতে সাহায্য করে। সবচেয়ে ওয়াও! বেশি খুব চমৎকার, তাই না? এই যে আমরা যে ডিসকাশন করছিলাম যে ইবাদতের জি। মাধ্যমে বা এইভাবে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারলে আমরা আ নিজেরা আরো বেশি অপটিমিস্টিক হব, ধৈর্য বাড়বে, আমাদের আবেগ প্রকাশের ধরন চেঞ্জ হবে। সো আপুর থেকে কিন্তু আমরা সেটা একদম রিয়াল এক্সপেরিয়েন্স টা জেনে গেলাম যে আসলে উনার উমরা পালন করার পরে উনি জিনিসগুলোর নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস বা একটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। সেটা উনার রাগ কন্ট্রোল করা হোক, নিজের ধৈর্য হোক, কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে হোক, এখন কিন্তু উনার মধ্যে আমরা খুব চমৎকার রেজিলেন্স এর কথা শুনতে পাচ্ছি। এখন আপু আমরা অনেকটাই আমাদের লাইভের শেষের দিকে অলমোস্ট চলে এসেছি। এখন আমাদের অডিয়েন্স, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা বা কোনো মেসেজ থাকলে কাইন্ডলি আমাদের সবাইকে শেয়ার করবেন। আমার যেটা বলার, আমরা যে যে ধর্মে আছি না কেন, আমার কোনো ওই মানে এটা নিয়ে আমার কোনো কিছু নাই, কিন্তু আমরা যেভাবে আছি, যে যে ধর্মে যে ধরনের অনুশাসনগুলো, আমরা যদি আসলে সেটা পালন করি, সেইভাবে যদি আমরা চলি, যে যেভাবে বলেছে, মানে ধর্মে আমাদেরকে, ধর্মের বইতে আমাদেরকে যেভাবে চলতে বলেছে, আমরা যদি এটা পুরোটা মেনটেন করতে পারি, বা এটা 70%ও যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর হবে, আমরা আরো কোঅপারেটিভ হব, আমরা একে অপরের প্রতি আরো সহনশীল হব, এবং আমরা পেশেন্স রাখতে পারবো, এবং আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, যেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই হেল্পফুল হবে, নেক্সট জেনারেশনটা আরো সুন্দরভাবে, ব্রাইট ভাবে তাদের ফিউচারটা রেডি করতে পারবে। একদম, একদম। খুবই চমৎকার বলেছেন আপু। আমি যদি আপুর সাথে সুর মিলিয়ে একই গলায় বলতে চাই, আসলে আমরা যেই ধর্মেই আছি না কেন, নিজের ধর্ম নিজের জায়গা থেকে যদি আমরা পালন করে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না, আমরা আরো ধৈর্যশীল হব, আমরা আরো নিজেকে কন্ট্রোল করতে পারবো এবং অবশ্যই আমরা জীবনে ভালো কিছু করতে পারবো। কারণ মানসিক শান্তি এমন একটা জিনিস যেইটা আমাদের মধ্যে না থাকলে আমরা কোনো জিনিসই ভালো মতো করতে পারবো না। তাই সবার আগে